আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সন্দেহ আছে? দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহের অবকাশ নাই। ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এবং দুনিয়ার জীবনে হায়াত নামক জিন্দেগিতে আমরা যা করেছি বা করতেছি, এটা একটা আমল নামা কিতাব হচ্ছে। দুই সাইডে দুইজন লেখক আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকদ্বয় ডানে আর বামে আমরা যা করতেছি সব তারা লিখে রাখতেছে, এবং এটাই একসময় আল্লাহ পাক আমাদের হাতে দিবেন। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ পাক বলেন সেদিন এমন অবস্থায় তাদেরকে উঠানো হবে, মানে আমাদেরকে বলা হয়েছে উঠানো হবে, তার গৃহবাস্ত অর্থাৎ গলার সাথে আমলনামা কিতাব ঝুলিয়ে দিবেন। আর আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামা কিতাব আজকে তুমি পাঠ করো, তুমি নিজেই যথেষ্ট, পাঠ করো তুমি আজকে। বান্দা যখন দেখবে যে সর্বনাশ, সুদ খেয়েছি তাও লেখা আছে, ঘুষ খেয়েছি তাও লেখা আছে, নিষিদ্ধ পানি পান করেছি তাও লেখা আছে, মিথ্যার আশ্রয় নিয়েছি তাও লেখা আছে, মিথ্যার সাক্ষী দিয়ে নিরপরাধ মানুষকে অপরাধী বানায় ফাঁসির কাস্টে ঝুলিয়েছি তাও লেখা আছে, অন্যায় অবৈধ কাজ করছি তাও লেখা আছে। সব কিছুই যখন আমলনামা কিতাবে লেখা থাকবে, সে আফসোস করে বলবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলানা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, বলবে এটা কোন ধরনের আমলনামা কিতাব, লা ইউগাদিরু, একটাও বাদ পড়ে নাই, সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট এবং বড়, এমনকি সরিষার দানাকে যদি ৭০টা ভাগে বিভক্ত করেন, জাররা পরিমাণ, খালি চোখে দেখা যায় না, এটা অনুবীক্ষণ যন্ত্র ম্যাগনিফ্লাইং কাচের সাহায্য ছাড়া দেখা যায় না, এত অনুপরিমাণ যদি অপরাধও করি সেটাও আল্লাহ আমাদের জীবনের আমলনামা কিতাবে সংরক্ষিত থাকবে। সেই বলবে একটাও তো বাদ পড়ে নেই ছোট বড়, ইল্লা আহসাহা, সব এর মধ্যে সংরক্ষিত আছে। বান্দা দুনিয়ায় যেমন মিথ্যার আশ্রয় নিয়েছিল, পরকালেও মিথ্যা কথা বলতে চাইবে কিন্তু বলতে পারবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر বলেন। আল্লাহ পাক বলেন বান্দা সেই দিন মিথ্যার আশ্রয় নিতে পারবে না। কেন? আমি আল্লাহ তার জবানকে বন্ধ করে দিব, জবান স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, জবানের উপরে মোহর পড়ে যাবে, কথা বলতে পারবে না। কথা বলবে তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার জীবনে যা অর্জন করেছে সবগুলো তথ্য উপাত্ত সব কিছু ওপেন করে দিবে, ব্রাস্ট করে দিবে। তার হাত, তার পা, তার কান, তার চোখ, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোই আল্লাহর দরবারে সেদিন আল্লাহর দরবারে ইনফরমেশন দিবেন, অভিযোগ দায়ের করবেন। এই যে আপনারা কোরআনের মজমায় বসে আছেন, দ্বীনের কথাগুলো শুনতেছেন, এজন্য এই কান আপনার পক্ষে হবে, কিন্তু দ্বীনের পরিবর্তে যদি গান বাজনা শোনেন তাহলে এই কান বিপক্ষে সাক্ষী দিবে, ঠিক কিনা? এরপরে যে চোখ দিয়ে ওলামায়ে কেরামের দিকে তাকিয়ে আছেন, এই চোখ আপনার পক্ষে হবে, কিন্তু যেই চোখ দিয়ে বেগানা নারী পুরুষের দিকে তাকাবে লোলুপ দৃষ্টিতে, ওই চোখ আপনার বিপক্ষে হয়ে যাবে। যেই হাত দিয়া বৈবাহিক সম্পর্ক ছাড়া অন্য নারীর গায়ে যদি হাত দেয় তাহলে হাতের জেনা হবে, হাতও কথা বলবে। পা দিয়া হেঁটে গিয়ে যা করবে এই পাও সেদিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এটা আমার কথা না আল্লাহর কথা, বলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদায় বললেন ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম
সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যালানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুমি কি ধারণা করেছো? সামউকুম মানে শ্রবণ শক্তি সমূহ, যেটা দিয়ে আমরা শুনি, এটা তোমার বিপক্ষে সাক্ষী দিবে না মনে করেছো? আবসারুকুম, তোমার দৃষ্টি শক্তি সমূহ মনে করছো তোমার বিপক্ষে কথা বলবে না। ওয়া জুলুদুকুম, নিজের শরীরের চামড়াও কথা বলবে। এ প্রিয় ভাইরা, ওয়ালাকিন জানান্তুম, তোমরা কি ধারণা করেছো? আন্নাল্লাহা লা ইয়ালামু, তুমি যা করো এটা মনে হয় আল্লাহ জানে না, এটা ধারণা তোমার, কিন্তু সবকিছু জানে কে? তার চোখকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে? অসম্ভব। কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আল্লাহর দৃষ্টি, আমরা আল্লাহ সৃষ্টি, আমরা আল্লাহর হুকুম পালন করব, গোলামি করব, তাতে আল্লাহ লাভও নাই লসও নাই। লাভ আর লস হলো আমাদের। বলেন কাদের? আমাদের। কারণ আল্লাহ তো প্রশ্নও করেছেন, উত্তরও দিয়েছেন, পদ্ধতিও বাতলিয়ে দিয়েছেন, এই পথে তোমরা চলো। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আল্লাহ পাক যে নিয়ামতগুলো দিলেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করি, আল্লাহর কিছু যায় আসে না। যায় আসে আমাদের। এই যে আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতেছি, একটা মানুষ প্রত্যেক দিন অন্তত পক্ষে 16 কেজি অক্সিজেন গ্রহণ করে। আপনি হাসপাতালে ডাক্তারকে জিজ্ঞেস করে দেখেন, যারা আইসিইউতে ভর্তি থাকে, অক্সিজেন দিয়ে রাখে, জিজ্ঞেস করে তো প্রতি কেজি অক্সিজেনের দাম কত? তাহলে প্রত্যেক দিন আমরা 16 কেজি অক্সিজেন গ্রহণ করি। আমার বয়স হয়েছে স্বাধীনতার 1 বছর পরে আমার জন্ম, মানে 72-এ, আমার কথা বলতেছি। তাহলে সেই 72 থেকে আজ পর্যন্ত আমি আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করতেছি। বলেন, আল্লাহ কি আমার এটার বিল নিয়েছেন? আমি বুঝাবার জন্য বলতেছি, বিল নিয়েছেন না। আচ্ছা, আপনারা একটা ঘর যখন দেন, ধরেন আমার সভাপতি সাহেব ভাই ঘর দিলেন, ঘর দেওয়ার সময় পরে কিন্তু একটা দরখাস্ত করবে বিদ্যুতের লাইন নেওয়ার জন্য, ঠিক কিনা? আচ্ছা, দরখাস্ত হয়েছে, অ্যাকসেপ্ট হয়েছে, বিদ্যুৎ অর্থাৎ মিটারও লাগাইছে, কিন্তু বিদ্যুৎ তখনও সংযোগ দেওয়া হয় নাই। তখন কি এর বিল ওঠে? যেদিন থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলো, মিটারের মধ্যে আপনি যা ব্যবহার করতেছেন দেখবেন যে ওর মধ্যে কয় ইউনিট ব্যবহার করলেন সব উঠতেছে। 1 মাস যাওয়ার আগেই একজন এসে কত ইউনিট উঠেছে এটা দেখে লিখে নিয়ে গেল, আর কয়েকদিন পরে আরেকজন বাউসার নিয়ে এসে আপনার বাড়িতে দিয়ে গেল কারেন্ট বিলের কাগজ। দেখবেন যে লাল কালি দিয়ে লেখা আছে, এত এত তারিখের মধ্যে যদি বিল পরিশোধ না করা হয় তাহলে পূর্ব নোটিশ ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এটা লেখা থাকে না? লেখা থাকে। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল 2-1 মাস ব্যবহার করার পরে যদি বিল দেওয়া না হয়, যদি লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তাহলে আমাদের অনেকের 50, অনেকের 60, অনেকের 70, 80 বছর পর্যন্ত, 100 বছর পর্যন্ত আল্লাহর দেওয়া সূর্যের আলো ব্যবহার করতেছি। বলেন, এই পর্যন্ত ব্যবহার করার পরে কি জিবরাইল ফেরেশতা বাউসার পাঠিয়ে দিয়েছেন নাকি? না, পাঠায় দেয় নাই। এ কথাও তো বলে নাই। এতদিন যে সূর্যের আলো ব্যবহার করলে আগামী 7 দিনের মধ্যে যদি বিল পরিশোধ না করো তাহলে সূর্যের আলো বন্ধ করে দেওয়া হবে, এ কথা কি বলেছেন? না, বলে নাই। আমরা অক্সিজেন গ্রহণ করেছি, আমরা বিল দেই নাই, দুনিয়াতে দেওয়াও লাগবে না। সূর্যের আলো গ্রহণ করলাম, বিল দেই নাই, দেওয়াও লাগবে না। এটা ঠিক। আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া চক্ষু দিয়া দেখলাম, বিল নাই। আল্লাহর দেওয়া কান দিয়ে শুনলাম, বিল দেওয়া লাগে নাই। আল্লাহর দেওয়া জমিনে হাঁটাচলা করলাম, বিল দেওয়া লাগে নাই। আল্লাহর দেওয়া গাছের ফল ফ্রুটগুলো আমরা খাইলাম, বিল দেওয়া লাগে নাই। এটা লাগবেও না দুনিয়াতে। কিন্তু আল্লাহর দেওয়া এত নিয়ামত ভোগ করার পরে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে পরকালে পাই পাই করে হিসাব নিবে।
আজকে হিসাব দিয়ে যা, তারপর যাস করে যা, ঠিক কিনা? হিসাব যে দেওয়া লাগবে, এটা সত্য না অসত্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়াকাফা বিনা হাসিবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত। কিসত মানে দাড়ি পাল্লা। আমি আল্লাহ পাক ইনসাফের পাল্লা স্থাপন করব, নেকি আর বদি ওজন করার নিমিত্তে এটা স্থাপন করব। ফালা তুযলামু নাফসুন শাইআ। আমি আল্লাহ কারোর উপরে অবিচার করব না, জুলুম করব না। সুবহানাল্লাহ বললেন না? এই কথা বললেন কেন? পৃথিবীর মানুষ কিন্তু একে অপরের প্রতি জুলুম করে, ঠিক না? জুলুম করে, অথবা আপনি যা পাওয়ার উপযুক্ত তা দেওয়া হয় না, অথবা আপনি চাকরির জন্য দরখাস্ত করেছেন কিন্তু আপনি ফার্স্ট হয়েছেন, লিখিত এবং বাইবে দুটোই ফার্স্ট হয়েছেন, কিন্তু আপনি আমার দলের লোক না, এই জন্য স্কুটিং আউট, ঠিক কিনা? ধরে কর, এটা একটা জুলুম করা, অন্যের মুখের হৃদয়ে গ্রাস কেড়ে নেওয়া, কথা ঠিক কিনা? মনে হয় বিগত সরকার আমলে এই ধরনের কিছু আচরণ হয় নাই। বুঝলেই হইল, অত কথা কয় লাগবো না, আমার অত কথা বলার প্রয়োজনই নেই। প্রিয় ভাইরা আমার, তাহলে এই ধরনের জুলুম আল্লাহ করবেন না। যে যা দুনিয়াতে অর্জন করেছে আমি আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণই দিব। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, খুব ভালো করে বুঝবেন, দুনিয়াটা চিরস্থায়ী নয়, দুনিয়াটা ক্ষণস্থায়ী, ঠিক কিনা? রসুলের হাদিসে এসছে, তাফসিরে মাযহারিতে এটা কোট করেছেন, আদ-দুনিয়া কলিল ফালিয়াদহাকু ফিহা। দুনিয়াটা খুবই স্বল্প সময়ের জন্য, মানুষ হাসো, কান্দো, আনন্দ করো, ফুর্তি করো, ফেস্টিভ্যাল করো, নাফরমানি করো, সুদ খাও, ঘুষ খাও, জেনা করো, ব্যভিচার করো, হত্যা করো, ধর্ষণ করো, তবে শুনে রাখো, দুনিয়ার শুরু আছে, তার পরিসমাপ্তি আছে, ঠিক কিনা? কিন্তু পরকালের শুরু আছে, তার পরিসমাপ্তি নাই। এটাই নবী বললেন, ফাইজান কতাআতুদ দুনিয়া ওয়াসারু ইলাল্লাহ। যেদিন এই দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, ফাল ইয়াস্তানিফুল বুকা, সেই দিন তোমার কান্না শুরু হবে, লা ইয়ানকাতিউ আবাদা, তোমার কান্না জীবনে বন্ধ হবে না। তার মানে দুনিয়ার জীবনে আমল না করে যদি যাই, কান্না শুরু হবে, বন্ধ হবে না, রক্ত বেরিয়ে যাবে, শুকিয়ে যাবে, আল্লাহ পাক ওর মধ্যে আবার সঞ্চালন করাবেন, শুধু কষ্ট আর কষ্ট, এরকমই আল্লাহ তাআলা দিবেন পরকালে। এই জন্য পরকালের জীবনটা হলো একেবারে চিরস্থায়ী, যার শুরু আছে, যার কোনো শেষ নাই। ওই জীবনে জান্নাত পাইতে হলে দুইটা শর্ত লাগবে। কয়টা শর্ত? আল্লাহ রাব্বুল আলামিন শর্ত কথা বললেন সূরা কাহাফের 107 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার। প্রশ্ন করতে পারেন, ঈমান আবার কাকে বলে? ঈমান মানে বিশ্বাস। কিসের উপরে বিশ্বাস করবেন? ওই যে ছোটবেলায় পড়েছেন, আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতি, ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাব সময়ের প্রতি, ওয়া রুসুলিহি, নবী রসুলদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল শেষ ফল যেদিন দেওয়া হবে তার প্রতি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো আর মন্দ নিরূপণ করার ক্ষমতা আল্লাহর, এই তাকদীরের প্রতি, পুনরুত্থান দিবসের প্রতি। ঈমানের 6টা মূল স্তম্ভ। সুতরাং আমার ভাইরা, মানুষ যদি 6টা বিষয়ের উপরে
পূর্ণাঙ্গ যদি ঈমান আনতে পারে, 1 নম্বরে ঈমান, আর 2 নম্বর হলো সৎ কর্মশীল হতে হবে, নেক আমল করতে হবে। এই দুইটা যদি কোয়ালিটি সম্পূর্ণ মানুষ হতে পারে, তাহলে অবশ্যই কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান যদি আনেন, ঈমান কি? ঈমান হলো বিশ্বাস। ঈমান আনার পরে যদি আপনার আমলের ঘাটতিও থাকে, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে জান্নাত দিতে পারেন, ঠিক কিনা? কিন্তু ঈমানবিহীন আমলের কোনো ভ্যালুয়েশন নাই, কোনো দাম নাই। ঈমানের পাওয়ার হলো 1। বলেন কয়? 1 যদি থাকে, মানে ঈমান যদি থাকে, একটা নেক আমল করলেন, তার মানে 1-এর ডাইনে একটা শূন্য দিলেন, কত হইল? 10। তাহলে বাড়লো না কমলো? আর একটা নেক আমল করলেন, আর একটা শূন্য দিলেন, মানে 100 হলো। আর একটা শূন্য দিলে 1000, আর একটা দিলে 10,000। তাহলে 1 থাকার পরে সে ডান সাইডে শূন্যের দাম আছে, ঠিক কিনা? দরকার। এখানে 1 নম্বর হলো ঈমান। 2টা দৃষ্টান্ত দেই, শোনেন। 1 নম্বর হলো বুখারী হাদিসে আসছে, এক মহিলা দেহ ব্যবসা করে খেত। এই মহিলা আসার সময় দেখলো একটা কুকুর, নিকৃষ্ট প্রাণী, এই উকিঝুঁকি মারতেছে শুধু কূপের দিকে। ওনার ধারণা হলো নিশ্চয়ই তীব্র পিপাসা লেগেছে, মায়া হইল তার প্রাণীর প্রতি। তাই তিনি ওনার সাথে একটা মোজা বাঁধলেন। এটা আবার চামড়ার মোজা, আগের তো মানুষ চামড়ার মোজা ব্যবহার করত। ওইটা যখন নিচের থেকে পানি তুলে কুকুরের জিহ্বার উপরে আস্তে আস্তে দিয়ে পানি পান করানোর কারণে এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ তার তামাম জীবনের গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এক কারণ এর ঈমান ছিল এখানে পুরোপুরি, আল্লাহ পরকালের প্রতি ঈমান ছিল। আর একজন মহিলা জীবন ভরা মানুষের সেবা করেছে, খেদমত করেছে, শিশুদের অধিকার রক্ষার জন্য কাজ করেছে, আত্মমানবতার সেবা করেছে। জীবনে বিয়ে শাদী করেন নাই। বিয়ে শাদী করলে সাংসারিক ব্যস্ততার কারণে মানব সেবায় বিঘ্নিত হতে পারে, এই জন্য তিনি বিয়ে শাদীও করেন নাই। এই মহিলার নাম হলো মাদার তেরেসা। বলেন নাম কি? মাদার তেরেসা। নাম শুনেই বুঝতেছেন জান্নাত পাবে কি পাবে না, সম্ভাবনা নাই। কেন? 1 নম্বর জিনিসটা তার মধ্যে নেই। সেই জিনিসের নাম কি? ঈমান। বলেন কি? ঈমান। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। সোজা হিসাব। প্রিয় মুসলমান ভাইরা আমার, খেয়াল করেন, এই জন্য যারা ঈমান এনেছেন, এই ঈমানের আবার চিহ্ন কারে বলে? আল্লাহ পাক সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। الله أكبر। আল্লাহ পাক বলেন, বান্দাদের, মুমিন তো তারাই, ঈমানদার তো তারাই যাদের সামনে আল্লাহ পাকের নাম নিয়ে আলোচনা করার কারণে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন আল্লাহ পাকের কালাম নিয়ে আলোচনা করা হয়, এটা যদি নিয়তের সাথে, ইখলাসের সাথে শুনতে থাকে, তাহলে জাদাতহুম ঈমানাও, আমি আল্লাহ তাআলা ওদের ঈমান আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেই। প্রিয় মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, ঈমানদার মানুষ যখন একটু জ্বরে ভুগতে থাকে, জ্বরের কারণে তার জীবনের সগীরাগুলো মাফ হয়ে যায়। যদি একটা ঔষধ খেয়ে ব্যথা পায়, ঈমানদার মানুষ ব্যথার কারণেও আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য ঈমান যদি ওই মানুষের মধ্যে থাকে, তাহলে মানুষের দিলটা পরিচ্ছন্ন হয়, নিট অ্যান্ড ক্লিন হয়, পরিচ্ছন্ন হয়, ফ্রেশ হয়। আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের স্বামী আমার, একটু আমারে বলেন তো দেখি পরকালের অবস্থাটা কেমন হবে। নবীজি বললেন, আয়েশা রে, ইয়াকুলু ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলান। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, আয়েশা রে, পরকালের পরিস্থিতি এমন হবে, সমস্ত মানুষদের তোলা হবে খালি পায়ে, উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায়। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আর রিজালু ওয়ান নিসাউ জামিআ, নারী আর পুরুষগুলোকে এভাবে একত্রিত করা হবে নাকি? নবীজি বলেন হ্যাঁ তাই তো হবে। আম্মাজান বললেন ইয়ানজিরু বা'দুহুম ইলা বা'দ, যদি একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকায় তাহলে কি পরিস্থিতিটা হবে? যদি কেউ যৌন অঙ্গ দেখে ফেলে দেয় তাহলে উপায়টা কি হবে? আয়েশা কাঁদলেন। আল্লাহ রাসূল বলেন ইয়া আয়েশা আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা রে, ওই দিন একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকান তো দূরের কথা, ভয়ের কারণে ওদের চক্ষু স্থির হয়ে যাবে আর টানা 40 বছর পর্যন্ত উপরের দিকে তাকায়া থাকবে। হাদিস বললাম 40টা বছর উপরের দিকে তাকায়া থাকবে। 40 বছর ডানে বাই সামনে পিছনে তাকাবার কোনো সাহস নাই, গর্দান নাড়াতে পারবে না, এমন বিভীষিকাময় অবস্থার মধ্যে মানুষ পড়ে যাবে। তাই মানুষের ভয় আসে না। হারে প্রিয় ভাইরা, কি করে মানুষ নামাজ ছেড়ে দেয় আমার বুঝে আসে না। ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানাজা, ঠিক কিনা? এটা হতে পারে না? যে কোনো মুহূর্তেই তো মাইকের, মসজিদের মাইকে এলান হতে পারে যে আপনাদের সভাপতি মারা গেছে। আপনার মারতেছে না কিন্তু, আপনাদের মাইন্ড করেন, এটাই স্বাভাবিক। বাইসে থাকাটাই অস্বাভাবিক, ঠিক কিনা? এমনও তো হতে পারে যে আমি নজরুল মৌলানা বেলকুসির আমি মারা গেছি, এটাই স্বাভাবিক। এখান থেকে বাড়ি পর্যন্ত যাওয়ার নিশ্চয়তা আমার আপনার আছে? অসম্ভব। তাহলে এটা যদি না থাকে, এটা যদি মানুষের মাথায় রাখতে পারে, এই মানুষ কখনো অন্যায় করতে পারবে না, ঠিক কিনা? দরকার বিশ্বাস করেন। এমন বিভীষিকাময় অবস্থা হবে সেদিন। কি অবস্থা হবে আল্লাহ কোরআনে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতারান নাসা সুকারা, ও নবী সেদিন দেখবেন হাসরের ময়দানে সমস্ত লোকেরা উদ্ভ্রান্তের মতো, মাতালের মতো ছুটাছুটি করছে। আপনারা শুনে আশ্চর্য হবেন। সেদিন আপনার সবচেয়ে আপন হলো মা বাপ, ঠিক না? সবচেয়ে আপন হলো ছেলে সন্তান, অর্ধাঙ্গিনী স্ত্রী, তারপর ভাই ব্রাদার। এই 5 শ্রেণীর মানুষ সবচাইতে আপন। হয়ারাস এই 5 শ্রেণীর মানুষও আপনাকে পরিচয় দিবে না। বিশ্বাস হয় না আপনাদের? নিজের বাবা পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না, ছেলে পরিচয় দিবে না, স্ত্রী পরিচয় দিবে না, ভাই বোন কেউ পরিচয় দিবে না। কেন? সেদিন শুধুমাত্র নিজেদের কি হয়, নিজেরা বাঁচতে পারি কিনা এই চিন্তা আর চেতনা মানুষের মধ্যে গ্রো করবে। এমনকি নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, কিন্তু একমাত্র আমার আপনার নবী ইয়া উম্মতি বলবে। সুবহানাল্লাহ পড়ে কয়েকটা কথা শেষ পর্যন্ত শুনে যান, কাজে লাগবে না প্রিয় ভাইরা আমার। তাহলে আপনার সবচেয়ে প্রিয় আপন হবে আপনার নেক আমল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন তোমার বাবা পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না, ভাই বেটা পুত্র কেউ পরিচয় দিবে না। কিতাবের মধ্যে পড়লাম আমার ভাইরা, এক ব্যক্তির আমলনামা যখন একটা মাত্র বাকি থাকবে আর একটা আমল নাই, জাহান্নামের অর্ডার আল্লাহ দিয়ে দিবেন। লোকটা তখন পেরেশান হয়ে ঘরমুক্ত হয়ে বলবে রব্বুল আলামিন জীবন বড় ভালো কাজ করেছি, আর একটা গুনাহ, একটা মাত্র গুনাহ হয়েছে, এই কারণে তুমি জাহান্নামে দিলে একটা নেকির অভাবে। এই হাসরের ময়দানে আমার তো মা আছে, আমার বাবা আছে, আত্মীয় স্বজন আছে, একটা তো আনতেই পারতাম। আল্লাহ বললেন বান্দা যাও তুমি নিয়ে আসো, তোমার মুক্তি দিব। বান্দা দৌড়াবে হাসরের দিকে। আল্লাহ পাক বাপ মা এবং আপনজনকে সামনে পাইয়ে দিবেন। তখন বলবে ও বাবা ও মা একটা লিখে দিয়ে দাও, আজকে বড় বিপদে আছি, আমি একটু অসুস্থ হলে মা তুমি তা মানতের রোজা রেখেছিলে, আমাকে ছাড়া কিছুই বুঝতে না, মা একটা লিখে দাও বাবা দাও। মা বলবে সুহকান সুহকান, দূর হয়ে যাও দূর হয়ে যাও, আমার তো কোনো সন্তানাদি ছিলই না। তাই বলবে, সবাই তাই বলবে আমার ভাইরা। লোকটা দৌড়ে চলে আসতে থাকবে ঘরমুক্ত হয়ে।
অন্য একজন ডাক দেয়া বলবে, ও আল্লাহর বান্দা তো ঘেমে গেছো কেন? আমার বিচার হয়েছে, একটা নেকির অভাব, তাই জাহান্নামের অর্ডার হয়েছে। আজকের এই হাসরের ময়দানে আমারে কেউ একটা নেকি দিল না, আপনজনরা কেউ দিল না, জাহান্নামে যাওয়া লাগতেছে। লোকটা বলবে, আমার জীবনে একটা নেকি হয়েছে, আমি তো পারবই না জান্নাতে যাইতে, অন্তত তুমি আমারটা নিয়ে জান্নাতে চলে যাও। ওই মুহূর্তে বান্দা খুশি হয়ে চলে আসবে। আমার আল্লাহ বলবেন, বান্দা পাইছো? কয় হ্যাঁ, একজন দিয়েছে, কিন্তু আপনজন কেউ দেয় নাই। কয় জান্নাতে যাও। জান্নাতের বারান্দার কাছে গিয়া জান্নাতকে পিছনে রেখে সে মন বেজার করে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, বান্দা রে, এই জায়গায় তো কারণ মন বেজার করার কথা না, কেন তুমি মন বেজার করে থাকো? আল্লাহ পাককে ওই বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ তুমি তো ওয়াদা দিয়েছো, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুসুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি তো ওয়াদা দিয়েছো, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতীদের মন যা চাইবে আমি আল্লাহ তাই দিব। মা আনসাবতা বিহি, তুমি তো বেইনসাফি করো না, এটা বলবে। তাই বলে আপনারা যদি কন আল্লাহ আমি যা চাই তাই দিব, আমি তো নেবি বিড়ি খাই, তাহলে ওইটাই চাই। আমি তো হুক্কা খাই, ওইটাই হুক্কা পর্যন্ত আবার ছোটবেলায় দেখেছে হুক্কা টানতো, গুরুর গুরু করে আওয়াজ হইতো, ঠিক না? কেউ মনে করতে পারতো আমি তো মদ খাই, ওইটাই চাই। কিন্তু আল্লাহর ওয়াদা অনুযায়ী তো দিতে হবে। কিন্তু জান্নাতের এত আকর্ষণীয়, মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক, এমন হৃদয়ঙ্গম, এমন অবস্থায় এমন নিয়ামত দেখে পচা দুনিয়ার এই ধরনের চিন্তা আর চেতনা তার মগজে গ্রো করবে না। আল্লাহু আকবার বলেন। এত নিয়ামত, স্বর্ণ রূপা দালান কোটা পাবে মনের মতো, স্প্রিং এর গদি তাতে থাকবে শত শত, ফুল বিছানায় কোমল সজ্জা স্বর্ণ খাটের পরে সাজায়া রাখছেন মাবুদ পাশাপাশি করে, ফল বৃক্ষ ডাল ঝুকাবে ফলদানির পরে, খাবে সকল জান্নাতবাসী তৃপ্তি সহকারে। এমন সুর এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে। হেলে দুলে নেসে নেসে, হেলে দুলে নেসে নেসে গাইবে কত গান। এটা কি মমতাদের মতো গান গাইবে নাকি? আউট হয়েছে, পলাইছে। হেলে দুলে নেসে নেসে গাইবে কত গান, এমন সুরে গাইবে গান যা শোনে নাই কোনো কান। হুর প্রেমে মুগ্ধ হয়ে আশেক মমিন যত, এক এক মিলনে হবে ৭০ বছর গত। নামাজ রোজা নাইকো সেটাই নাইকো কোনো কাম, কেবল খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আর আরাম। এমন আরামদায়ক জান্নাত চান আপনারা? কারা কারা চান? দুহাত উঁচু করে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান। আপনারাই পাওয়ার উপযুক্ত, কারণ কোরআনের মজমায় আপনার সম্মানের সাথে বসে আছেন এত রাত পর্যন্ত, আপনারা জান্নাত পাওয়ার উপযুক্ত। আলহামদুলিল্লাহ। তাহলে বলতেছিলাম, সেদিন মানুষেরা মাতালের মতো ছুটাছুটি করবে, উদ্ভ্রান্তের মতো ছুটাছুটি করবে, এটা আল্লাহ বলেছেন। ওয়াতারান নাসা সুকারা, ও নবী সেদিন দেখবেন লোকেরা ছুটাছুটি করছে মাতালের মতো, আসলে ওরা মাতাল না। ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা মাতাল না, পাগল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। তার মানে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ভয়ে ওরা ওই রকম চিৎকার মারতে থাকবে। জাহান্নামের ভয় কার না আছে আমার বাইরে কলজের মধ্যে? শুধু তাই না, ওই দিনের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বললেন, ইজাস সামাউ ফাতারাত, এত সুন্দর আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়বে। আচ্ছা আপনারা জবাব দেন, পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব কত মাইল? থ্যাংক ইউ ভেরি মাচ। ৯,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 ৯
নিশ্চয় শিক্ষিত মানুষ, 9,30,00,000 মাইল দূরে আছে। এই সূর্যটা পৃথিবীটা আঁকতে হলে 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করা লাগবে। এত বড়, ভুল হলে কয়া দিন, আপনারা পড়ছেন, আমিও অনেক আগে পড়ছি। কিন্তু 13 লক্ষ পৃথিবীর সমান যদি হয় সূর্য, এইরকম 2 থেকে 2.5 কোটি সূর্যকে চকলেটের মতো গিলে হজম করতে পারে এমন তারকা নক্ষত্র রয়েছে গ্যালাক্সির ভিতরে, মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে, যার আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ। ওই ধরনের 2.5 কোটি সূর্যকে চকলেটের মতো গেলার ক্ষমতা যেই তারকার আছে, ওইগুলো যখন ছিটকে পড়তে থাকবে অবস্থাটা কি হবে? একটু অবজারভেশনে ঢুকান আপনারা। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলো ছিটকে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো উদ্দীলিত হয়ে উপরের দিকে উঠতে থাকবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে সমস্ত মানুষদেরকে আল্লাহ পুনরুত্থান দিবসে উঠাবেন। আল্লাহ পাক বলেন, ওয়া নুফিকা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়াসিলুন। যেদিন আল্লাহ পাক তার নির্দেশে শেষ বাঁশি যখন আমার বাজা বাজাবে হাসরের ময়দানে উঠাবার জন্য, আমার ভাইরা কবরবাসী যারা ইমানদার কবরে থেকে উঠেই ওরা তখন 2 হাত দিয়ে চোখগুলো মুছতে থাকবে আর বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, দুর্ভাগ্য আমার, কে আমাকে আরামের ঘুম থেকে জাগায় দিল। কেবলমাত্র একটু ঘুমাইছিলাম, অথচ কত কোটি কোটি বছর চলে গেছে, নিজেও সে কিছুই জানবে না, বলবে কেবল একটু শুয়েছিলাম, কে আরামের ঘুম থেকে জাগায় দিল? জবাব দিবে আর কে? আল্লাহ পাক জবাব দেন, হাযা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, কিয়ামত যে হবে এটা আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম, এটা হলো সেই দিন। ওয়া সাদাকাল মুরসালুন, নবী রাসূলরা যা যা বলেছিলেন এটা তার সত্য পরিণত হয়ে গেল। আমার ভাইরা, কিন্তু অপরাধীরা সেই দিন ভীত সন্ত্রস্ত হয়ে মাথা নত করে ফেলবে। আপনি খোলেন কোরআন শরীফের সূরা আস-সিজদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনি সেদিন দেখবেন অপরাধীরা, ইসলাম বিরোধীরা, সুদখোরেরা, ঘুষখোরেরা, মদারুরা, ঘুষারুরা, এই মানুষেরা, অপরাধীরা, ইসলামের আন্দোলনের বিরোধিতা যারা করেছে, কোরআনের রাজ কায়েম হওয়ার ক্ষেত্রে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, শুনে রাখো, এই অপরাধী মানুষগুলো যখন সেদিন ভীত সন্ত্রস্ত হয়ে মাথা নত করে বলবে, কি বলবে আল্লাহ তাও বলে দিলেন, ক্বালু আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। সেদিন বলবে, আল্লাহ দুনিয়াতে কোরআন হাদিস শুনেছিলাম কিন্তু মানি নাই, সেদিন আমাদের কবরস্থানে ওলামায়ে কেরাম ছিল, আমি যাই নাই, আমি শুনিও নাই, আমলও করি নাই। আল্লাহ ফারজি'না, আবার দুনিয়ায় পাঠা দাও, না আমাল, ভালো কাম করে আসিগা, ইন্না মুকিনুন, তোমার আনুগত্যশীল বান্দা হয়ে আসবো। আমার আল্লাহ বলেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোদের হায়াত নামক জিন্দেগি দিয়েছিলাম না? সেদিন কোথায় গিয়েছিলি? আর কে আল্লাহ অবকাশ দিবে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? চলে যায়, সব ছেড়ে যেতে হয়, ঠিক কিনা? মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর,
কেউ কেক সে অবকাশ দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ঠিক কিনা? আমরা কি স্থায়ীভাবে থাকতে পারবো এখানে? আমাদের জীবনের অবসান ঘটে যাবে। পরপার আছে যার শুরু আছে, যার কোনো শেষ নাই। ঠিক কিনা? এই জন্য দেখবেন এই যে কবরের কাছে দাঁড়ালেই হযরত ওসমান জিন নুরাইন কেন বলা হয়? দুই নূরের অধিকারী, মানে রসুলের দুই কন্যাকে বিয়ে করেছিলেন। তো এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যখন দাঁড়াতেন, হাত্তা ইয়াবুল্লা লাহাইয়ুন, কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে যেত। সুবহানাল্লাহ পড়লেন না? আপনার প্রশ্ন করতেন কেন এত কাঁদলো? অথচ দুনিয়া থেকেই 10 জন মানুষ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশিরিন। তাদের মধ্যে তিনি 3 নম্বরে। অথচ তিনি কবরে কাছে দাঁড়ালি কাঁদতেন কেন? সাথীরা বলতেন রসুল যখন কবরে আযাবের বয়ান করেন তখন তো এত কাঁদেন না, কবরে পাশে আসার পরে কাঁদেন কেন? তখন বললেন আল্লাহ রসুলের জবানে শুনেছি মানুষের মৃত্যুর পরে হাসর, মিজান, ফুলসিরাত, আখেরাত যত স্টেশন আছে সর্বপ্রথম স্টেশন বা মঞ্জিল হলো কবর। ফাইন্নাদা আইসারা মিনহু, এই কবর থেকে যদি সে সওয়াল জবাব দিয়ে নাজাত পেতে পারে, বাকি সব জায়গায় মুক্তি হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কবরটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার। ইমিগ্রেশন মানে পরীক্ষাগার। আপনারা যখন বিদেশে যান, ওই অফিসাররা ইমিগ্রেশন করে না, বিমানবন্দরে করে না? করে। বাইরে থেকে যখন আসে অবৈধ কাগজ না বৈধ কাগজ এগুলো দেখে, যদি অবৈধ হয় তাকে ধরে মেহমানখানায় ঢুকায়। মেহমানখানা পর্যন্ত না দিশা ভাই সব এলাকার মানুষগুলো দারুণ বোঝে। আমার ভাইরা মেহমানখানায় ঢুকায়, তার মানে কবরটাও এইরকম ইমিগ্রেশন কাউন্টার। এখানেও 2 জন অফিসার আছে ইমিগ্রেশন করে, মাত্র 3টা প্রশ্ন করে, মার রব্বুকা, মা দীনুকা, মান নাবিয়্যুকা। রবকে, দিন কি, নবী কি, অথবা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। ডান সাইডে আল্লাহর নবীকে দেখিয়ে বলা হবে ওনার সম্বন্ধে তোমার কি ধারণা। লোকটা যদি বেঈমান হয় বলবে হাইহাতা লা আদরি, আমি কিচ্ছু জানি না। আর যদি ইমানদার হয় বলার আগেই ঠোঁটের উপরে জবাব এসে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আপনি মনে করেন 3টা প্রশ্নের উত্তর মুখস্থ করে যাব না, পাপের কারণে আপনার ব্রেনকে আল্লাহ তাআলা ভোতা করে দিবেন, চেহারার লাবণ্যতা নষ্ট করে দিবেন, সব দিক থেকে স্মৃতিশক্তি নষ্ট করবেন, দুনিয়ার জীবনে আল্লাহ রিজেক্টকে আল্লাহ ন্যারো করে দিবেন, সংকীর্ণ করে দিবেন। দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই। প্রিয় মুসলমান ভাইরা আমার, যখন 3টা প্রশ্নের জবাব দিতে পারবেন আপনারা, একটা আওয়াজ হবে আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওয়া আলবিসুহু বিল জান্নাহ, এই লোকটাকে জান্নাতের পোশাক পরিধান করে দেওয়া হোক। নামকা নাওমাতুল উরুশ ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তুমি আরামে ঘুমিয়ে যাও। এই লোকটাকে যেদিন সেদিন আবার তুলবে। আমার মুসলমান ভাইরা, সেদিনকার অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতান দাক্কা ওয়াহিদা। সেদিন পাহাড়গুলো উৎক্ষিপ্ত হবে, একটার সাথে আর একটা ধাক্কা লেগে ভেঙে মিসমার হয়ে যাবে। আল্লাহ পাক অন্য একটা আয়াতে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন প্রবল ঝাঁকুনি মারবে। ওই দিন বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, লোকেরা বলবে জমিনের হইলটা কি রে, কি হয়েছে, কোথায় যাব কাল, কোথায় যাব, ইয়াউমা ইযিনিল মুস্তাকর, কোথায় যাব, কোথায় পালাবো, কোথায় ভাগবো। ওই সময় আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যেই তো বলেছেন, কাল্লা লা ওয়াসারা ইলা ইয়াউমা ইযিনিল মুস্তাকর, সেদিন পালাবার জায়গা নাই, ভাগার কোনো জায়গা নাই। ঠিক না? সেদিন পালাবার জায়গা নাই, ভাগার জায়গা নাই। এবার প্রিয় আমার মুসলমান বন্দি রামচরপুর আমার ভাইরা, মা বোনরা যারা পর্দার আড়ালে শুনতেছেন, আপনাদের বলে যাই, সেই দিন কিন্তু আপনার আমল ছাড়া কিন্তু আর কোনো কিছুই কিন্তু আপনার আপন হবে না। প্রিয় ভাই আমার, এই জন্য জীবনে কখনো গুনাহের কাজ করবো না। রাজি আছেন না নাই? জোরে বলেন।
এই যে অনেক মানুষ আমাদের দেশে দেখা যায়, আমার ভাইরা এত ঘরে ঘরে প্রায় 90% ঘরে সুদ ঢুকে পড়েছে। নিশ্চয়ই আপনাদের এই সাথিয়ার মধ্যে নাই, এখানেও কে আছে? বিশ্বাস করেন মুসলমান ভাইরা, আপনি যতই আপনি ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, মসজিদ বানান, দান খয়রাত করেন, আপনি যদি সুদ বর্জন করতে না পারেন, ঘুষ বর্জন করতে না পারেন, হারাম খাইয়া কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও কপাল কালো বানায় পরকালে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আমার ভাইরা শোনেন, যুবকরা শোনো, তোমরা যদি হারাম বর্জন করতে পারো তোমার সেজদার পাওয়ার হবে কত? আপনারাই বলেন তো, জিব্রাইল ফেরেশতার পাখা সংখ্যা কত বলেন তো দেখি? দিলাম পরীক্ষা ফেলা, 600-700 না 650, 650 আছে হাদিসে। হ্যাঁ, 650 পাখা। এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। একটা মারলেই চোখের পলকের সাথেই যদি চলে আসতে পারে, 650 পাখা মেরে জিব্রাইল যত দ্রুতগামী যেতে না পারে, হালাল খায়া যেই ব্যক্তি সেজদা দিবে, জিব্রাইল ফেরেশতার 650 পাখা মেরে যে দ্রুত যাবে, তার চাইতে দ্রুতগামী আল্লাহর আরশে আযমে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। হাদিসে আছে, বুখারী হাদিস, 900 প্রতি 1000-এ 999 জন যাবে জাহান্নামে, আর একজন হবে জান্নাতে। আমি যে কোনে পড়ছি আল্লাহই ভালো জানে, গেছি আমি, আমার তো এই দেখেন লোমগুলো দাঁড়ায় গেছে। আমি কি হিসাব দিব? কসম আল্লাহর, হিসাব দিয়ে পার পাওয়া সম্ভব না আল্লাহর দয়া ছাড়া। ঠিক কিনা ধরে কর? কিন্তু আল্লাহর দয়া আছে রে ভাই। শোনেন, আল্লাহর দয়া 100টা, দুনিয়াতে পাঠাইছেন একটাই কত দয়া ভালোবাসা। দেখেন, মা তার সন্তানকে শোয়ায় রেখে সংসারের কাজ করতেছে, বাচ্চা ঘুমায় আছে, যেমনি কাঁদলো, মা সব কাজ ফালাতে সন্তানকে কোলে নিলেন। এটা হলো ভালোবাসা। ঠিক কিনা? আপনি একটা মুরগির বাচ্চার কাছে যায়েন তো, দেখেন মুরগি উড়ে আসবো ঠোকাবার জন্য, এটা ভালোবাসা। কুত্তার বাচ্চাকে ধরতে যান, কুত্তা খেউ খেউ করে তারা ধরবো, এটা ভালোবাসা। পাখির বাচ্চাকে ধরে আনবেন, মাথার উপরে কিচির মিচির করে উঠতে থাকবে, এটা তার সন্তানের প্রতি ভালোবাসা। আল্লাহর অসংখ্য সৃষ্টির মধ্যে একটা ভালোবাসা কাজ করতেছে, আর পরকালে আল্লাহ তাআলা 100টা ভালোবাসা ধারণ করবেন। সুবহানাল্লাহ বলেন। হতাশ হয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহু আকবার বলেন। ও নবী, আপনি বলে দেন নিজেরা গুনাহ করেছে, অপরাধ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয়। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহ মাফ করনেওয়ালা। আমার ভাইরা, একটা কথা বলি আপনাদেরকে, শোনেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম হলো সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা খেজুরের দোকান ছিল। একটা সুন্দরী নারী খেজুর কিনতে গেছে। এই খেজুরটা কেনার পরে, খেজুরটা যখন কিনতে গিয়েছেন, বললেন আমারে এতটুকু পরিমাণ খেজুর দেন। ধরেন আমরা যেমন বলি 1 কেজি খেজুর দেন, উনি এই ভাষায় তাদের ভাষায় বলেছেন। তখন এই সাহাবী এই নারীর প্রতি এত আকর্ষণ, এত সুন্দর চেহারা দেখে মুগ্ধ হয়েছে। বললেন তিনি কৌশল করে, এর চেয়ে ভালো খেজুর আমার ঘরের মধ্যে আছে, চলো যাই দেব। এরপরে কয় ঠিক আছে। আল্লাহওয়ালা সরল মনের মেয়েটা ঘরের মধ্যে প্রবেশ করলেন, আর অমনি আল্লাহ রাসূলের সাহাবী তার হাতটা ধরে ফেললেন। তিনি এমন একটা মানসিকতা গ্রহণ করেছে, তার একটু কিস করবেন। ওই মুহূর্তে মেয়েটি ডাক দেয়া বলল, ওগো আল্লাহর বান্দা, আপনি হেরেমের মর্যাদা রক্ষা করতে পারছেন না, অন্যের আমানতের উপর আপনি হাত দিতে যাচ্ছেন, আল্লাহর ভয় কি আপনার নাই? এই সাহাবী তখন ছেড়ে দিয়ে চলে আসলেন। এরপরে সকালে খাইলেন না, আফসোস করলেন, অনুতপ্ত হলেন। গুনাহ করার পরে যদি অনুতপ্ত হয়, তাহলে আল্লাহ গুনাহ সহজে মাফ করে দেয়। আর 101 জনকে দর্শন করার পরে বন্ধু বান্ধবদেরকে ডাইকাই না, যদি সোনার ছেলেরা যদি মিষ্টি ডিস্ট্রিবিউশন করে,
এটা আনন্দ ফুর্তি করে। আজকে সেই সোনার ছেলে কোন জায়গায়? প্রিয় মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, কারণ আপনারা তো আমাকে দুনিয়ার এইগুলো বলার জন্য আনেন নাই, হাদিস কোরআন শুনবার জন্য নিয়ে এসেছেন। যদিও আমার সেই ধরনের এলেম কালাম নাই, আমার ভাইরা খুব ভালো করে বোঝেন। ওই মুহূর্তে সাহাবী সারাদিন পর্যন্ত খাইলেন না, কথাও বললেন না কারোর সাথে। নবীজি দেখে বললেন, তোমার চেহারার মধ্যে এত মলিনতার ছাপ হয়েছে কেন, কি হয়েছে? বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি একটা গুনাহ করে ফেলেছি, অন্য নারীর হাত ধরে ফেলেছিলাম। নবীজি বললেন, তোমার মনের অবস্থাটা কেমন? সাহাবী বললেন, আমার অঙ্গার, আমার দিলটা পুরো অঙ্গার হয়ে যাচ্ছে। নবীজি বললেন, হাজা সারিহিল ঈমান, এটাই হচ্ছে তোমার ঈমান। ঈমান তোমাকে অনুভূতিতে নাড়া দিয়েছে, তুমি যে ভুল করেছো এই অনুভূতিতে নাড়া দিয়েছে। তবে শুনে রাখো, আল্লাহকে স্মরণ করো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আল ইমরানে বললেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে, গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, যাকারুল্লাহ, আল্লাহরে স্মরণ করো, আল্লাহর কাছে মাপ চাও। আফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। কারণ সূরা ফুরকানে আল্লাহ পাক বললেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলছেন, বান্দারে, গুনাহ করেছো, অপরাধ তোমার জীবনে সংগঠিত হয়েছে, তবে শুনে রাখো, তওবা করার কারণে আল্লাহ তাআলা তোমার জীবনে যত গুনাহ ছিল ওই গুনাহগুলো ফেলে দেওয়া হবে না, বরং ওই গুনাহগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন নেকি দিয়ে বদল করে দিব। আল্লাহু আকবার বলেন। এত দয়ার মালিক আমার আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, এত দয়ার আলেম। এই জন্য আমল করে জান্নাত পাওয়া সম্ভব না। মুসলিম শরীফের হাদিস আছে, মুসলিম শরীফের হাদিস আছে। হাদিসটা বলি, আপনার লোক ভালো, খুব তাকায় তাকায় আছেন, খুব ভালো আপনারা। আমার ভাইরা, হাদিসটা কি? হাদিসটা হচ্ছে, এক ব্যক্তির আমল নামা ফাইল হবে ৯৯টা। একবারে সহিহ হাদিস, মুসলিম শরীফের ২য় খণ্ডে হাদিসটা আছে। ৯৯টা, এক একটা ফাইল আসমান থেকে জমিন পর্যন্ত হবে, এত বড় বড়। ৯৮টা দেখার পরে একটা নেকিও নাই। আর একটা যখন থাকবে, আল্লাহ বলবেন, বান্দা, তুমি যে আমল করছো তাতে তোমার ঠিকানা কোথায়? আল্লাহ, শরম দিও না, জীবনে ভালো কাজ করিও নাই, যেখানে দাও সেখানেই দিব, সেখানেই যাব। কই না, দেখো। তখন সে দেখবে তার নামে একটা চিরকুট আছে, এটা নিয়ে আসো। চিরকুটটা নেকির পাল্লার উপরে দিবে। আল্লাহর যত সৃষ্টি সব যদি এক জায়গায় দেওয়া হয়, দেখা যাবে চিরকুটের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাদের নেকের পাল্লা ভারী হবে, গুনার পাল্লাটা হালকা হবে, সে সফল কাম হবে। আর ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। আর যে ব্যক্তিরা, যাদের পাল্লা ভারী হবে গুনার, আর সে নিজের উপরে জুলুম করার কারণে সে ক্ষতিগ্রস্ত হবে, সে জাহান্নামে যাবে। এটা হওয়ার পরে নেকির পাল্লাটা যখন ভারী হবে, প্রশ্ন করতে পারেন, কি আমল করেছে যে এত ভারী হবে সে? এই চিরকুটটা, হাদিস শরীফ আসছে, এই লোকটা জীবনে ইখলাসের সাথে আল্লাহকে ভয় করে একবার বলেছিলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলাটা আল্লাহর দরবারে পছন্দ হওয়ার কারণে আল্লাহ তার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতের ফায়সালা করেছেন। তাহলে আল্লাহর দয়া ছাড়া কি সম্ভব? আর এক ব্যক্তি, এটা মুসলিম শরীফের হাদিস, এটাও আর এক ব্যক্তির জীবনী দেখলাম যে 500 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন। কয়শো বছর? এটা বয়ান করছেন রাসূল সাহাবীদের কাছে। বয়ান, এত বছর হায়াত দিয়েছিলেন, খাইলে একটা গুহার মধ্যে শুধু ইবাদতই করতেন 500 বছর। খাইল কি? গুহার মধ্যে আল্লাহ একটা গাছ সৃষ্টি করেছিলেন। সকালবেলা একটা ডালিম ধরতো, সেই ডালিমের এক অংশ খাইলে পেট ভরতো, আর এক অংশে আল্লাহ পানি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
সকাল আর বিকাল এইভাবে আল্লাহ পাক খাওয়াইলেন পাললেন 500 বছর পর্যন্ত। এরপরে বান্দা আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও। লোকটার মন খুব খারাপ, আল্লাহ তোমার দয়ায় যদি জান্নাতে যাওয়া লাগে তাহলে 500 বছর ইবাদত করে হইল নাকি? এই কথাটা আল্লাহর পছন্দ না। তাহলে একটু অহংকারের কথা হইল না? অহংকারের কথা হইল, পছন্দ না। আল্লাহ এত পিপাসা দিবেন, আল্লাহ ফেরেশতাকেও পানি নিয়ে সামনে দিয়ে পাঠাবেন, বলবেন পানি পানি। এখানে এই পানির অনেক দাম, এইখানে পানি নিতে হলে অন্তত পক্ষে নেকি লাগবে। আমার 500 বছরের ইবাদতের নেকি আছে, সব দেব, কিন্তু সাগর পরিমাণ পানি পান করলেও মনে আমার পিপাসা দূর হবে না। দাও পানি দাও। পানি দিয়েছে, 500 বছরের ইবাদত দিছে, 1 গ্লাস পানির বিনিময়ে, আর তো কিছু নাই। আল্লাহ ডাকতে বলবেন বান্দারে 500 বছরের ইবাদত দিয়ে দিলে 1 গ্লাস পানির কারণে 500 বছর পর্যন্ত আমি আল্লাহ তোমার খাওয়ার চাহিদা পূরণ করলাম, আমি পানির চাহিদা পূরণ করলাম। আমি ও বান্দা, তুমি তোমার চোখ দিয়েছিলাম, হাত দিয়েছিলাম, নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছ, আমি আল্লাহর দেওয়া এগুলো হিসাব দিয়া, এগুলো দাম দিয়া এখন তুমি জান্নাতে চলে যাও। লোকটা নিজের ভুল বুঝতে পেরে নিচের দিকে তাকিয়ে অপমানিত লজ্জিত হয়ে বলবে, মালিক আমি ভুল ধরা পড়েছে, আমার অন্যায় হয়েছে, আল্লাহ তোমার দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এ কথা বলার মাত্রই আল্লাহ পাক বলেন, বান্দারে তুই যে আমাকে তোর জীবনের গুনার কথাগুলো স্মরণ করে তুই নিজেকে ছোট করে আমার কাছে মাপ চাইলি, যা আমি আল্লাহ তো চাই, কারণ আমি আল্লাহ চাই বান্দা আমার আল্লাহ তোরে মাফ করে দেই। আমার আল্লাহ এত দয়াশীল, এত বড় গুনাহ করার পরেও বিশ্বাস করেন, এই যে জমিন থেকে আসমান পর্যন্ত আপনি নেকি করেছেন, ইচ্ছা করে যদি একটা গুনার কাজ করেন তাহলে জান্নাতে যেতে বাধাগ্রস্ত হবেন। মনে রাখবেন, ধরেন আমার সভাপতি সাহেব একটা গাড়ি কিনেছেন, BMW মার্সিডিজ, 1 কোটি টাকা দিয়া গাড়ি কিনেছেন। ড্রাইভারকে বললেন, এই ড্রাইভার গাড়ি নিয়ে আসো, ঢাকায় যাব। ড্রাইভার এসে বললো, স্যার সম্ভব না। কেন? গাড়ির চাকায় পাম্প নাই, পাংচার হয়ে গেছে। পাম্প দিতে নাই 10 থেকে 20 টাকাই লাগবে। তাহলে 20 টাকার কারণে 1 কোটি টাকার গাড়ি কিন্তু অচল হয়ে গেল, ঠিক কিনা? অনুরূপভাবে এত নেকির পাহাড় করার পরেও যদি স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে হেসে খেলে একটা যদি গুনার কাজ করেন তাহলে জান্নাতে যেতে বাধাগ্রস্ত হয়ে যাবে। এই জন্য মানুষের জীবনে 2টা দরজা, একটা নেকির দরজা, একটা গুনার দরজা। নেকির দরজা খোলেন, গুনার দরজা বন্ধ করেন। আচ্ছা, আপনারা কি দিয়ে উদাহরণ দিলে বুঝবেন? আল্লাহ মাথায় এনে দাও। ধরেন আপনাদের এলাকায় কোনো মসজিদে এসি করা আছে, এসি লাগানো আছে, আছে না? এসি মসজিদ। এসি মসজিদ যদি নাও থাকে, কোনোদিন এসি মসজিদে নামাজ পড়েন নাই? এসি যখন অন করা হয় তখন কি জানালা কপাট দরওয়াজা খোলা থাকে না বন্ধ থাকে? হ্যাঁ, বন্ধ থাকে। কেন? তাহলে বাতাসটা ভিতরে থেকে ঠান্ডা দিয়ে আরাম দিবে। আর যদি সব খোলা থাকে সারাদিন চললেও অত ঠান্ডা হবে না। অনুরূপভাবে আপনি যদি 2 দরজাই খোলা রাখেন, গুনাহ আর নেকির, তাহলে এই নেকি দিয়ে পরকালে নাজাত পাওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আপনাকে গুনার দরজা বন্ধ করে নেকির দরজা যদি আপনি চালু করেন, একটা আমল যদি আল্লাহর পছন্দ হয়, যেমন ওই বান্দার আল্লাহু আকবার জীবনে একবার বলেছিলেন, রাসূলও বলেছেন, আন সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফজালুল কালাম 40। নবীজি বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে দামি কথা 4টি। 1 নম্বর সুবহানাল্লাহি, 2 নম্বর আলহামদুলিল্লাহি, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহু, 4 নম্বর আল্লাহু আকবার। কয়টা হলো? নবীজি বলেন, যে আল্লাহু আকবার বলে সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দেয়। এটাকে আমি গল্প করতেছি? প্রিয় মুসলমান ভাইরা আমার, খেয়াল করে, আর অল্প সময়ের মধ্যে শেষ করে কালেকশনের দিকে আগাবো। খুব ভালো করে বুঝবেন আমার ভাইরা, তাহলে জীবনে যদি আপনি গুনার দরজাগুলো বন্ধ করে কাজ করতে থাকেন আমার ভাইরা, কাজে লাগবে আপনার। আজকেও আমি একটা বইতে পড়ে দেখলাম আমার ভাইরা, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় নামি দামি শাইখুল হাদিস ছিলেন, বুজুর্গ মুহাদ্দিস ছিলেন, যার নাম হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাই। নাম শুনেছেন তো আপনারা? তার জীবনে পড়ে দেখলাম তার এলাকার মধ্যে একজন সরকারি চাকরিজীবী ছিলেন। লোকটা অত্যন্ত দানবীর ছিলেন, টাকা দেয় পয়সা দেয়, ইয়াতিম দরিদ্র অসহায় বিধবাদেরকে সাহায্য করেন আমার ভাইরা।
কিন্তু ওই গ্রামের মধ্যে একজন গরিব মানুষ ছিল। প্রত্যেক দিন এই গরিব লোকটা ধনী লোকের কাছেই যায়, আর কোনো জায়গায় যায় না। এভাবে 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত হওয়ার পরে ধনী লোকটাও বিরক্ত হয় না, কেন আল্লাহ আমারে দিয়েছে তাই ও আমার বাড়িতে চাইতে এসেছে, আল্লাহ তো আমাকে ওর বাড়িতে পাঠায় নাই, এজন্য তিনি শুকরিয়া আদায় করে দেন প্রতিদিন। আমার ভাইরা, এক পর্যায়ে যখন এই লোকটা 2 দিন ধরে আসতেছে না, ধনী লোকটা চিন্তা করলো লোকটার খবর কি, তথ্য নিয়ে যাই একটু দেখি। তিনি চলে গেলেন সেই বাড়িতে, যা দেখেন গরিব মানুষটা একবারে অসুস্থ হয়ে নেতিয়ে পড়ে গেছে বিছানায়। ডাকতে বললেন, ভাই তুমি যাও নাই? বললেন, চূড়ান্ত পর্যায়ে অসুস্থ হয়ে আছি আমি। ডাকতে বললেন, এই জন্য যেতে পারি নাই। এই যে তোমার সাহায্য দিয়ে গেলাম, খাবার দাবার টাকা পয়সা চিকিৎসা যা লাগে তুমি করো। তিনি চলে আসলেন। তার 1 দিন 2 দিন পরে সেই দরিদ্র লোকটা মারা গেল। এই খবরটা ধনী লোকের কানে চলে গেল। যেই মাত্র শুনল, জানাজার কথাও শুনল, তিনি জানাজায় শরীক হলেন। এমনকি জানাজা পড়ার পরে কবরের মধ্যে নামলেন। কবরের মধ্যে নেমে নিজে বুকে হাত দিয়ে দোয়া করছিলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া পড়তেছিলেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, দোয়ার এক পর্যায়ে দোয়া করে যখন বাসার তালাই দিয়ে যখন উঠে চলে আসলো দোয়া করে, কিন্তু পরের দিন অফিসে যাবে, ইন্সপেক্টর আসবে, ইন্সপেকশন হবে তার অফিসে, কিন্তু আসল কাগজটা সে আর খুঁজে পাচ্ছিল না। কিন্তু ডুপ্লিকেটগুলো পাওয়া যায়, অরিজিনাল কপিটা খুঁজে পাওয়া যায় না। অবশেষে তার চিন্তা হলো, আমি যে কবরে নেমেছিলাম ওই সময় আমার পকেটের মধ্যে সেই কাগজটা ছিল, হয়তো কবরে পড়ে যেতে পারে। এখন কি করা যায়? বেচারা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। গিয়ে বললেন, হুজুর আমার সম্ভবত আমার একটা জীবনের ঝুঁকি রিস্ক, কারণ হলো আমি যে চাকরি করি, চাকরি থেকে বেতন হয়, এর থেকে জীবিকা নির্বাহ করি। হুজুর একটু ফতোয়া দেন। আমার ধারণা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ কাগজটা পড়ে গেছে কবরের মধ্যে, সেই জন্য আগামীকালকে তো অফিসে দেখানো লাগবে, কি করা যায় এখন? ওই মুহূর্তে ডাক দেয়া বললেন, ঠিক আছে, কাউরে সংবাদ দিও না, একাকেই তুমি চলে যাও। তিনি চলে গেলেন। রাতের অন্ধকারে মাটি সরায়া দিলেন। মাটি সরানোর সম্পূর্ণ হওয়ার পরে যখন তালাই সরায়া দিয়া, তারপরে লাঠি দিয়া 2 দিকে ঠেলা দিয়া যখন বাঁশের ওই ফালটাগুলো সরায় দিয়া টর্চ লাইট মেরে দেখলো কবরের মধ্যে সেই কাগজটা পড়ে আছে। আরও একটু ফাঁকা করে দিয়া ভিতরে মাথা ঢুকায় দিয়া যেই মাত্র কাগজটা তুলে আনতেছিলেন, ডান সাইডের একটা ফালটা, বাঁশের ফালটায় আঁচ লেগেছিল হাতের মধ্যে। মুসলমান ভাইরা আমার, চোখে দেখা কবরের আযাব। মাওলানা তারিক জামিল, পাকিস্তানের বিশ্ববিখ্যাত নামি দামি দাঈল আল্লাহ, তার কিতাবের মধ্যে লিখেছেন, আমার ভাইরা প্রত্যক্ষদর্শীদের সাক্ষী ছিল, ওই লোকটা যখন কবরের মধ্যে থেকে তোলার সময় ফালটা যখন লেগেছিল, হাতের একটু আঁচ লেগেছিল, মনে হয় আগুন ধরায় দিয়েছে তার শরীরে। কোনো রকম ওখানে বাঁশতালাই দিয়ে মাতফুন করে রাস্তার মধ্যে সে আর কুলাতে পারে না। সেই মুহূর্তে তিনি চিৎকার মেরে রাস্তার ভিতরে পড়ে গেল। আশেপাশের লোকজন চলে আসলো। আসার সাথে সাথেই কেউ মাথায় পানি ডালে, কেউ বা আবার পায়ে তেল দেয়, এরকম হলো। এমনকি দীর্ঘ সময় সেবা শুশ্রূষা করার পরেও তার কান্না বন্ধ হয় না। তার বাড়িতে পৌঁছা দেওয়া হলো। আমার প্রিয় ভাইরা, বাড়িতে যাওয়ার পরে তাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হলো। ডাক্তার প্রেসক্রিপশন করে দিল, কিন্তু 15 দিনেও ভালো হলো না। তার আহাজারি কান্নাকাটির কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেল, গ্রাম ছাড়া করবে তারে। আমার ভাইরা, কিন্তু ওই মুহূর্তে তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি যদি আত্মহত্যা করি তাহলে অন্তত এই পুরাণীটা বন্ধ হয়ে যাবে। পরক্ষণে চিন্তা করলেন, আমি যদি আত্মহত্যা করি তাহলে পরপারের জীবনটা আমার সর্বনাশ, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সেজন্য তিনি তাহাজ্জুদের নামাজ সেজদারত অবস্থায় কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করতেছিলেন, রব্বুল আলামিন, ও মালিক আল্লাহ, আমার চূড়ান্ত পর্যায়ে আমার শরীরের অবনতি হচ্ছে, যেন আগুন ধরিয়ে দিয়েছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই যে ফালতায় একটু আঁচ লেগেছিল, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে যখন চোখের পানি মুছতেছিলেন, এক ফোঁটা চোখের পানি গিয়ে পড়লো যে জায়গায় ফালতায় আঁচ লেগেছিল, ওই জায়গায় চোখের পানি পড়ার কারণে সাথে সাথে সমস্ত পোড়া ব্যথা বেদনা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাইরা রে,
এই কথা জানাবার জন্য চলে গেলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে। সেখানে যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, মুহাদ্দিস সাহেব এইভাবে আমার অসুখ ভালো হয়েছে। মুহাদ্দিস সাহেবকে দিয়ে ফেললেন, বারবার চোখের পানি মুছতেছিলেন আর বলতেছিলেন, ঠিকই দেখেছো তুমি, ঠিকই দেখেছো তুমি। কারণ হলো ওই চোখের পানি লাগার কারণে তোমার ওটা ভালো হয়ে গেছে। তার মানে জাহান্নামের আগুনের একটু আঁচ ওই ফালটার মধ্যে ছিল, আর ওই ফালটার একটু আঁচ তোমার লেগেছে, এই জন্য এত তীব্র যন্ত্রণায় সহ্য করতে পারো নাই। তবে শুনে রাখো, ওই যে জাহান্নামের আগুন সাগর মহাসাগরের পানি দিয়া নিবানো যায় না, কিন্তু আল্লাহর ভয়ে, কবরের ভয়ে যদি কোনো মানুষ চোখের পানি ছেড়ে দেয়, এক ফোঁটা চোখের পানির কারণে আল্লাহ তার জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। এজন্য তাহাজ্জুদের সময় আবার নামাজ পড়েন। একবার যদি আপনার সুবহানাল্লাহ বেশি আপনার আমলনামায় থাকে, পরকালের জীবন আপনার সুন্দর সমৃদ্ধ সুখময় হবে। এজন্য একটা মুহূর্ত অবহেলা করবেন না, একটা নফলও ছেড়ে দিবেন না। প্রত্যেক মুহূর্তে আল্লাহকে স্মরণ করেন, আপনার আল্লাহ দেখবেন আপনার অবস্থার অল্টারেশন করে দিবে ইনশাআল্লাহ। এটা আমি নিজে তার প্রমাণ। যত ইবাদত করবেন, যত আপনার দিলে প্রশান্তি নেমে আসবে, সালামাত নেমে আসবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, একটা কথা মনে পড়ে গেল। আল্লাহ রসুলের এক সাহাবী, তিনি যখন যুদ্ধের ময়দানে যেতেছিলেন, যুদ্ধে যাবার সময় স্ত্রী ডাক দেয়, বলেন, স্বামী আমার, আপনি তো চলে যাচ্ছেন, আমার পেটে আপনার সন্তান আছে, একটু দোয়া করে যান। কারণ সফরে যাওয়ার সময় মানুষ দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। আবার যখন বাড়ির থেকে যান, এই যে আমাদের দেশে দাওয়াতে তাবলিগ যে গাস্টের দিন, গাস্ট বোঝেন তো আপনারা, ওই গাস্টের দিন, যেদিন সাপ্তাহিক দাওয়াতে গাছ থাকে, দোয়া করে তারপরে মসজিদ থেকে বের হয়ে চলে যান। এ দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয়। এই জন্য সাহাবী দোয়া করলেন, স্ত্রীর পেটের সাথে হাত রেখে দোয়া করে গেলেন, এই সন্তান তোমার কাছে আমানত রেখে গেলাম। টানা কয়েকদিন পর্যন্ত, কয়েকদিন নয়, 3টা মাস পর্যন্ত বিভিন্ন জায়গায় জিহাদ সংগ্রাম করার কারণে আমার ভাইরা, তিনি যখন গাজী হয়ে ফিরে আসতেছিলেন, আমার ফিরে আসলেন, গ্রামবাসীরা ডাক দিয়ে বললেন, ভাইজান, আপনার সেই স্ত্রী লোকটা মারা গেছে, কিন্তু সর্বনাশ। কয় কেন? কয় কারণ হলো আমাদের জীবনে এত বড় ভয় পেয়ে গেছি, কারণ আপনার স্ত্রীকে যেই কবরের মধ্যে দিয়েছি, প্রত্যেক দিন যা দেখি সেই কবর থেকে দাও দাও করে আগুন উপরের দিকে ওঠে। সাহাবী ডাক দিয়ে বলেন, না না না, হতে পারে না, আমার স্ত্রী তো আবেদা, আশেকা, আমার স্ত্রী আশেকা, আমার স্ত্রী কনিতা, সলিহা, অত্যন্ত নেককারিনী, আমি স্বামী হয়ে তার উপরে সন্তুষ্ট আছি, এরকম হতে পারে না। কয় শুধু তাই না, ওই কবরের মধ্যে শিশু বাচ্চার মতো করে কান্নার আওয়াজ পর্যন্ত পাই। গ্রামবাসী সেখানে যে সাহস পায় না। ওই মুহূর্তে বললেন, ঠিক আছে, আমার কবরটা দেখা যাও। এরপরে লোকেরা বললে, এই যে নতুন কবরটা, কয় তোমরা চলে যাও। ভাইরা আমার কবরের দিকে তাকায় আছে, দেখলো সত্যি সত্যি আলো উপরের দিকে উঠে যায়, কিন্তু ওটা জাহান্নামের আগুনের আলো না, বরং ওটা হলো আল্লাহ তাআলার একটা নিয়ামত। কাছে যা তার নাকের মধ্যে সুঘ্রাণ আসার কারণে বুঝতে পারলেন এটা হলো আল্লাহ তাআলার নূরের একটা আলামত। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সন্ধ্যার পরে কবরের দিকে তাকায় আছে, হঠাৎ করে কবরটা ফেটে গেল। এরপরে লক্ষ্য করে দেখলেন আমার স্ত্রীর কোলের মধ্যে ওই সন্তানকে নিয়ে দুধ পান করাইতেছে। আর আমারে ডাক দিয়ে বলল, স্বামী আমার, আপনি জিহাদের ময়দানে যাওয়ার সময় দোয়া করে গিয়েছিলেন, আমানত, এই যে আপনার আমানত রেখেছি, আমি কবরের মধ্যে ডেলিভারি হয়েছি। কে দায়গিরি করলো? আল্লাহর ফেরেশতাদের নিগরানিতে এটা হয়েছে। আপনি দোয়া করেছিলেন, এই যে আপনার আমানত, আপনি ফিরে নিয়ে নেন। যেই মাত্র হাত উঁচু করে কবরের মধ্যে থেকে নিজের সন্তানকে দিয়ে দিলেন, অমনি কবরটা বন্ধ হয়ে গেল। স্ত্রী শুধু বলে গেল, আমাকে যেহেতু দোয়া করে যান নাই, এই জমিনে দুনিয়াতে আমারে আর পাবেন না। প্রিয় মুসলমান ভাইরা, দোয়া যে কবুল হয় এটা তার প্রমাণ। এ মুসলমান ভাইরা, এ মুসলমান, যত গুনাহগার হও না কেন, তওবা করো, আল্লাহর কাছে কাঁদো। আমার ভাইরা, আমার বাবাজিরা, হযরত ওমরের সময় এ কথা বলেই কিন্তু আমার ওয়াজ শেষ করব, খেয়াল করেন। হযরত ওমরের সময়, হযরত ওমর যখন ঘর থেকে বের হলেন, আল্লাহ রসুলের কাছে চলে যাবেন, এই কথাই কিন্তু আমার শেষ কথা, মনে রাখবেন। যেই মাত্র চলে যাবেন,
তিনি বাইরে আসলেন, আসার পরে দেখলেন একজন যুবক সাহাবী রাস্তার মধ্যে গড়ায় গড়ায় কাঁদতেছিলেন। এই অবস্থা দেখে ডাক দেয়া বললেন, ভাই তুমি কেন কাঁদছ? কয় আমি বড় গুনার কাজ করেছি। কয় তুমি না রসুলের হাত ধরে কলেমা পড়েছ? কয় তারপরে গুনার কথা মনে হয় আমি কাঁদি, পাগলের মতো হয়ে যাই। কয় চলো যাই রসুলের কাছে যাই, গুনার কথা বলো। কয় ঠিক আছে চলেন। লোকটার হাত ধরে হযরত ওমর নিয়ে যাচ্ছিলেন, কিন্তু ওই লোকটার কান্নার ভঙ্গিমা দেখে এত শক্ত মনের মানুষটাও কান্না শুরু করে দিলেন। যেই মাত্র নবীজির বাড়ির পাশে দাঁড়ালেন আর বললেন এখানে অপেক্ষা করো, নবীর অনুমতি নেওয়া নেই। আমার ভাইরা এরপরে যখন সালাম দিলেন বাইরে থেকে ওমর, আল্লাহ রসুল সালামের জবাব দিয়ে বললেন ওমর ভিতরে আসতে পারো। ওমর বললেন লোকটাকে এখানে বসো, আমি আসতেছি। নবীজির বাড়িতে যখন ঢুকলেন ওমরকে লক্ষ্য করে দেখেন ওমরের দুই চোখ দিয়ে পানি পড়তেছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, কিতাবে দেখলাম আমার ভাইরা হযরত ওমর প্রত্যেক দিন এত কাঁদতেন, দুই চোখের কোনায় কালো দাগ পড়ে গিয়েছিল। লোকেরা বলল এই দাগটা চিকিৎসা করলে ভালো হবে, চিকিৎসা করেন। ওমর ডাকতে বলেন না, আমি চিকিৎসা করব না। যদি হাসরের ময়দানে আমার আল্লাহ আমি ওমরকে জিজ্ঞাসা করে ওমর রে তোর চোখের দুই কোনায় কালো দাগ কেন, আমি বলবো আল্লাহ তোমার ভয়ে, কবরের ভয়ে কেঁদেছিলাম। অন্তত পক্ষে এটা দেখে আল্লাহ যদি আমারে মাফ করে দেয়, এর চাইতে বড় পাওয়ার আর কিছু নাই। আমার মুসলমান ভাইরা, আব্দুর রশিদ গাঙ্গুহির জীবনী দেখলাম কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। লোকেরা বলল চিকিৎসা করেন, ভালো হতে পারে। কয় না না না, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করেন অন্ধ হয়েছ কেন, আমি ওই দিন বলবো আল্লাহ তোমার ভয়ে কেঁদেছিলাম। অন্তত আল্লাহ এ ওসিলায় আমারে মাফ করে দিতে পারেন। হযরতে আবু বকরের মতো মানুষ গাছের দিকে তাকায় বলতেন ইয়া লাইতানি কুনতু শাজার, এ গাছের পাতা, আমি যদি পাতা হয়ে যেতাম বোটাচ্যুত হয়ে জমিনে পড়ে যেত, আর ওই পাতা পশু পাখি খেয়ে ফেলতো অথবা জ্বালানি কাজে ব্যবহার হইতো, আমার তো হিসাব দেওয়া লাগতো না। যেমন কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূল, যদি দুনিয়ার জীবনে আল্লাহ রসুলের আনুগত্য করতাম তাহলে আজকে আমাদের দুর্ভাগ্যের শিকার হওয়া লাগতো না। ওই দিন সেইভাবে আফসোস করতে থাকবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, আবু বকরের মতো মানুষ রাতের বেলায় কবরের দিকে তাকায় কাঁদতেন, এমন ভাবে কাঁদতেন যে কান্নার কারণে কবরের আশেপাশের লোকজন, আশেপাশে বাড়ির লোকজনরা আসতো, বলতেন এভাবে কাঁদছেন কেন? কই যে কবরের মধ্যে যারা শুয়ে আছে না জানি তাদের সাথে কি ব্যবহার করা হচ্ছে। সুতরাং একটা মানুষ যদি সাঁতার কাটা না জানে, সে যদি নৌকা তোলা নদীর মধ্যে পড়ে যায়, তিনি যেমন অসহায়, কবর আলাদা সেই রকম অসহায়। এই জন্য তাদের কথা মনে করে এত কাঁদতেছি, যাতে করে আল্লাহ তাআলা আমার দিলের মধ্যে আরো ইমানি পাওয়ার বাড়ায় দেয়। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, এইরকম আল্লাহ রসুলের বাড়িতে যখন ওমর গেলেন, ওই সময় বললেন ওমর রে তোমার চোখে পানি কেন? কয় হুজুর একজন সাহাবীর কান্নার ভঙ্গিমা দেখে আমি কেঁদে ফেলেছি, তাকে নিয়ে এসেছি, সে নাকি বড় গুনাহ করেছে, আপনি তারে জিজ্ঞাসা করতে পারেন। কয় ঠিক আছে নিয়ে আসো। বাইরে এসে বলেন ভাই যাও, নবী অনুমতি দিয়েছেন, তোমার গুনার কথা নবীকে বলো। দৌড়া গিয়ে নবীর পায়ের কাছে পড়লেন আর বললেন ও আল্লাহর পয়গম্বর বড় গুনাহ করেছি। নবীজি ডাক দিয়ে বললেন তুমি না কালেমা পড়ে মুসলমান হয়েছো? কয় তারপর আমার গুনার কথা মনে হলে পরে মনে হয় মাপ পাবো না। নবী বললেন তোমার গুনাহ কি আকাশের চাইতেও বড়? কয় হ্যাঁ। তোমার গুনার চাই কি জমিনের চাইতেও বড়? কয় তার চেয়েও বড়। তোমার গুনাহ কি সাগর মহাসাগরের ফেনার চাইতেও বেশি হবে নাকি? কয় তার চেয়েও বেশি হবে। নবী বললেন হালাস শক্তা বিল্লাহ, তুমি কি শিরকিয়াতের গুনাহ করেছো নাকি? কয় তার চেয়ে বড় গুনাহ করেছি। নবী বললেন হাল কতালতা নাফসান, তুমি কি মানুষ হত্যা করার মতো অপরাধ করেছো নাকি? কয় তার চেয়ে বড় গুনাহ করেছি। এবার ডাক দেয়া বলেন তাহলে তোমার গুনাহটা কি বলো দেখি। এবার গুনার কথা বলা শুরু করলেন। বললেন ওগো আল্লাহর পয়গম্বর, আমার কালেমা পড়ার আগে অভ্যাস ছিল নতুন নতুন কবর দেখলে সেই কবর খনন করে মেয়েদের 5টা কাপড় আর পুরুষের 3টা কাপড় বিবস্ত্র করে এনে আবার ধুইয়া পরিষ্কার করে সুন্দর করে আয়রন করার মতো করে আমি বিক্রি করে জীবিকা নির্বাহ করতাম। কিন্তু কান্নার কারণ হলো একবার মদিনার আনসারী একজন মহিলা মারা গেছে। আমার এক বন্ধু
বন্ধু সংবাদ দিল আসরের নামাজের পরে তারে দাফন কাফন করা হয়েছে। আর আমি রাত্রে গভীরে গিয়া সেই কবর খনন করলাম, মহিলার শরীর থেকে কাপড়টা খুলে নিয়ে আসলাম। কে যেন আমার কানে কানে বলতেছিল, এরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দা, তুমি ভালো করে দেখো, কবরের দিকে তাকাও। আমি পিছনে দিয়ে কবরের দিয়ে তাকায় দেখলাম এত জল জল করতেছে। আমি ফিরে আসতেছিলাম ওই মুহূর্তে, তখন আর একজন কে যেন কানে কানে বলে, এরে আল্লাহর বান্দা, জীবনে বহু মহিলা দেখেছো, কিন্তু এইরকম সুন্দরী মহিলা দেখো নাই। মরা হইলে কি হবে, তার সাথে যৌন তৃপ্তি লাভ করো। এ কথা বলার পরে ওগো আল্লাহর পয়গম্বর, কাপড়ের কাপড় ডান দিকে আমি ছুঁড়ে মারলাম। এরপরে আমি সেখানে কবরে নামলাম, ওই মহিলা, মরা মহিলার সাথে আমি যৌন তৃপ্তি লাভ করলাম। এই কথা মনে হওয়ার পরে আমি পাগলের মতো হয়ে যাই। নবী বললেন, সত্যি তো, তুমি বড় গুনাহ করেছো। অমনি লোকটা নবীর বাড়ির থেকে দৌড়া বাইর হয়ে গেলেন। কারণ হলো, নবী যদি আমার বিরুদ্ধে রাগ করে নেগেটিভ কোনো কথা বলে, তাহলে জান্নাতের রাস্তা চিরতরে রুদ্ধ হয়ে যাবে। সেই জন্য চলে গেলেন। টানা 40 দিন পর্যন্ত এই লোকটা কাঁদলেন, ইস্তেগফার করলেন, তওবা করলেন। 40 দিন পর আল্লাহ পাক জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, যাও যাও, আমার নবীকে 3টা প্রশ্ন করো। জিবরাইল আসলেন, সালাম দিলেন, 3টা প্রশ্ন করলেন। 1 নম্বর, সৃষ্টিকর্তা আপনি না আল্লাহ, এটা জানতে চেয়েছেন। কয় আল্লাহ সৃষ্টিকর্তা। মাফ করনেওয়ালা আপনি না আল্লাহ? কয় আল্লাহ। রিজিক দাতা আপনি না আল্লাহ? কয় আল্লাহই তো রিজিক দাতা। ডাকদা বললেন, দেখেন তো, 40 দিন আগে একটা লোক গুনার কথা বলতে গিয়া কান্নায় ভেঙে পড়েছিলেন। সেই লোকটা, সেই যে চলে গেছে, সেই যে কাঁদতেছে, তওবা করেছে, ইস্তেগফার করেছে, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যা আপনার বড় সাহাবীদেরকে পাঠায় দেন, আপনি তাকে এনে তারপরে তার সুসংবাদটা দিয়ে দেন। নবী সাহাবীদের পাঠায় দিলেন, যাও নিয়ে আসো। যেই জায়গায় ছিল জিবরাইল ইনস্ট্রাকশন দিয়ে দিলেন। তাকে নিয়ে আসার পরে নবী মুস্কি হাসি দিয়ে বললেন, আল্লাহ এত বড় গুনাহকে মাফ করে দিয়েছেন। সূরা নূহের মধ্যে আপনি যান, আল্লাহ পাক বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি বলে দেন, গুনাহ করেছো, ভুল করেছো, অন্যায় করেছো, তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর দিকে ফিরে আসো। এত বড় গুনাহ আল্লাহ মাফ করনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোন যারা আছেন, 6 কারণে মহিলারা জাহান্নামে যাবে। 1 নম্বর কারণ, মাথার চুল খুলে বেপরদায় রাস্তাঘাটে যারা চলবে, প্রত্যেকটা চুল বিষাক্ত বিষুধা সাপ হবে, গলায় পেঁচিয়ে ধরে তারা ধ্বংসন করবে। আর 2 নম্বর, যে নারী স্বামীকে অশ্রদ্ধা করে, অসম্মান করে, তর্কাতর্কি করে, ওই নারী জাহান্নামে যাবে। আর 3 নম্বর, যে স্বামী থাকার সত্ত্বেও পর পুরুষের সাথে হাসি মুখে কথা বলে, পরকিয়া করে, যৌন তৃপ্তি লাভ করে, জাহান্নামে যাবে। 4 নম্বর, ওই নারী জাহান্নামে যাবে, সেই নারীটা অপবিত্র হওয়ার পরে পবিত্রতা অর্জন করতে আলসেমি করে, ঘড়িমসি করে, জাহান্নামে যাবে। 5 নম্বর, ওই নারী জাহান্নামে যাবে যে অন্যের সুখ দেখে হিংসা করে আর গীবত করে বেড়ায়। আর 6 নম্বর, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী দান করে খোটা দেয়, এমন নারী জাহান্নামে যাবে। মা বোন 4টা কাজ যদি করে, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত করা, 4 নম্বর ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করা, ফালতাদখুলিল জান্নাহ ওয়া সাআত মাসআহা। আল্লাহ রাসূল বলেছেন, এই 4টা কাজ যদি নারীরা করে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। ফাতেমা কিভাবে জান্নাতের নারীদের নেত্রী হলো, আজকে বলার টাইম আমার কাছে নাই, বলবো না। আমার যুবকেরা তোমরা শুনে যাও একটা কথা। যুবকেরা শোনো, তোমাদের দিলের মধ্যে জিহাদের তামান্না থাকা দরকার। আল্লাহর কোরআন প্রতিষ্ঠার, আল্লাহর কোরআন সংসদে পাস হোক, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানো হোক। এটা কি চাও তোমরা ভাই? চাও? তাহলে তোমাদের একটা কথা বলে যায়, আল্লাহ রসুল যখন বললেন সাহাবীদেরকে নিয়ে হক আর বাতিল সংগ্রাম হবে, হয় হক টিকবে নাই বাতিল টিকবে, তোমরা কি করবে বলো। একজন 80 বছরের সাহাবী, যার নাম হলো মিকদাদ, তিনি বললেন, ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা কামা তাশা, আই হাইসুমা মা আমারাল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহর নির্দেশে যেদিকে নিয়ে যাবেন সেদিকেই যাব। এমন কথা বলবো না, ইন্না লানাকুলুকা কামা ক্বালা বানু ইসরাঈল মুসা,
আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা। যেমন মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে জিহাদের ময়দানে আহ্বান করেছিলেন, তারা বলেছিল আযহাব আনতা রাব্বুকা, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো গা, আমাদের ঠেকা পড়ে নাই। কিন্তু আল্লাহর একজন বৃদ্ধ, আল্লাহর নবীর বৃদ্ধ একজন সাহাবী বললেন বাল নাকুলু আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা কাতিলুন, বরং ওগো আল্লাহর পয়গম্বর আপনি আমাদের নির্দেশ দেন, প্রয়োজনে জীবন দিব, শহীদ হব, পিছপা হব না। নবী বললেন কতক্ষণ? সাহাবী বললেন আইনুম মিন্না তাকাররাবা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত চোখের পাতা ওঠানামা করে ততক্ষণ পর্যন্ত জিহাদের ময়দান থেকে পিছপা হব না। আল্লাহর নবী বলেন কুমু বিনা ইলাল জান্নাহ, তাহলে তোমরা জান্নাতের জন্য দাঁড়ায় যাও। যে জান্নাতের বিশালতা সম্পর্কে আল্লাহর নবী বললেন আদুহা কাআদিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন সমতুল্য বিশাল বিস্তীর্ণ জান্নাতের অধিকারী হয়ে যাও। একজন সাহাবী বলেন বাখবাক, রাসূল বললেন লিমা বাখবাক, কেন আমার এই শব্দ উচ্চারণ করে শুনাইলে? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের কথা বললেন, আমার মন চাইল আমি সেই জান্নাতের অধিকারী হয়ে যাই। আল্লাহর নবী বলেন ইন্নাকা মিন আহলিল জান্নাহ, বেশক তোমরা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। এই সাহাবী যুদ্ধের ময়দানে যখন চলে যাচ্ছিলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে, সারাদিন কিছু খায় নাই, পকেটে কয়েকটা শুকনা খেজুর ছিল, তিনি বের করলেন খাবার জন্য। চিন্তা করলেন ইন্নাহু হায়াতান তাবিলা, এই খেজুর খাইতে দীর্ঘ সময় লাগবে, ফারমা বিহিন্না, এত সময় নিব না, দূরে নিক্ষেপ করলো। জিহাদের ময়দানে গেল, অনেক কাফের বেঈমানদেরকে খতম করে তিনি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেলেন। এ যুবকরা মোবাইল দিয়ে কেন সময় নষ্ট করো, কেন গান বাজনার মধ্যে চলে যাও? শোনো, নবীর যুবক সাহাবীরা যেমন তাজা প্রাণ গোলাপ ফুলের মতো সন্তানগুলো মায়েরা পর্যন্ত জিহাদের ময়দানে দিয়ে দিয়েছে, কারণ পরকালে গর্বিত শহীদের মা হতে চায়। সুতরাং আজকে যারা গোটা দুনিয়া জুড়ে ইহুদি খ্রিস্টান নাসারা কাফের বেঈমান মুনাফিকরা ইসলামের বিরুদ্ধে যেভাবে লেগেছে, তোমরা যদি সমস্ত যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যদি একবার ময়দানে নামতে পারো, তাহলে নাস্তিকের মর্যাদাও তিন খণ্ডের মতো বেশে যাবে, তিন খণ্ডের মতো বেশে যাবে। যারা রাজি আছো দুই হাত উঁচু করে দেখাও। আল্লাহু আকবার।